হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটন্দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। মাটি দিয়ে তো অনেক কিছু তৈরি করলাম, তো আজ আমি ভাবলাম যে মাটি দিয়ে যদি একটা গোলাপ ফুল তৈরি করি তাহলে কীরকম হয়। তো চলো তৈরি করে নিই। তো মাটি দিয়ে গোলাপ ফুল তৈরি করার জন্য আমি এখানে দেখো নিয়ে নিয়েছি একটা এরকম টাইপের বাঁশের একটা কাঠি, আর নিয়ে নিয়েছি একটা এরকম সরু তার, আর আমি এখানে বিছিয়ে নিয়েছি পেপার, যাতে যে জায়গাটাতে আমরা এই জিনিসটা তৈরি করব তাতে সেখানে সেই জায়গাটা যেন মাটি না হয়ে যায়। তো এখন দেখো আমি এখানে নিয়ে নিয়েছি মাটি, আর এই মাটিটা আমি কুমোরপাড়া থেকে নিয়ে এসেছিলাম। আর এই মাটিটাকে আমি প্রথমে খুব ভালোভাবে আটা মাখার মতো করে মেখে নেবো। এরপর কিছুটা পরিমাণ আটা নিয়ে আমি এরকম একটু গোল টাইপের শেপ করে নেবো। তারপর এটাকে এইরকম একটু শঙ্কুর মতো করে নেবো। এখন এই শঙ্কুটাকে আমি এই যে কাঠিটা নিয়েছিলাম সেই কাঠিটার মধ্যে খুব ভালোভাবে এটাকে এইভাবে লাগিয়ে নেবো। এরপর কাদা থেকে সামান্য পরিমাণে ডো নিয়ে সেটাকে খুব ভালো করে হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে পাপড়ির মতো করে নেবো। এরপর এই পাপড়িগুলোকে এই যে এটা করে রেখেছিলাম শঙ্কুটা, সেই শঙ্কুটার মধ্যে খুব ভালোভাবে অ্যাটাচ করে দেবো। আমি এখন এইভাবেই প্রত্যেকটা পাপড়িকে খুব ভালো করে এরকম ছোট ছোট করে প্যাড়ার মতো তৈরি করে পরে এইভাবে পাপড়িগুলোকে তৈরি করে আমি এই যে যেটা তৈরি করে রেখেছিলাম, মানে যে ফুলটা তৈরি করে রেখেছিলাম, সেই ফুলটার গায়ে খুব সুন্দর করে এটাকে জল দিয়ে চিটিয়ে নেবো। ফুলটা এটুকু তৈরি হয়েছে। এরপর এইভাবেই প্রত্যেকটা পাপড়িকে খুব সুন্দর করে চিটিয়ে দিয়ে দেখো ফুলটা কতটা বড় হয়ে গেছে। এরপর আমি যেটা করেছি, পাপড়িগুলোকে আমি একটু ছড়িয়ে নিয়েছিলাম কিছুটা এইভাবে। এখন আমি যেটা করব, ছুরিটা দিয়ে এইভাবে মুখের এই জায়গাটা, মানে ফুলের এই উপরের এই জায়গাটা খুব সুন্দর করে এইভাবে একটু কাট করে দেবো। এখন দেখো আমি এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে কাদা, আর এই কাদাটাকে খুব ভালোভাবে একটা পাতার মতো করে শেপ করে নেবো। এরপর যে সরু তারটা আমি রেখেছিলাম সেই তারটাকে খুব ভালোভাবে এই কাদাটার মধ্যে ঢুকিয়ে নেবো। এরপর ছুরি দিয়ে খুব ভালোভাবে এরকম একটা কাট লাগিয়ে নেবো, আর এইভাবে পাতাটাকে খুব সুন্দর করে আমি ডিজাইন করে নেবো। এখন আমি যেটা করব, এই ফুলটার যে ডান্ডাটা ছিল সেই ডান্ডাটার মধ্যে এই যে পাতাটা আমি তৈরি করে রাখলাম, এই পাতাটাকে খুব ভালোভাবে এই ফুলটার যে বাঁশটা ছিল সেই বাঁশটাতে খুব সুন্দর করে আমি এটাকে অ্যাটাচ করে নেবো। এরপর আমি ফুলটাকে রেখে দেবো প্রায় 2 থেকে 3 দিন খুব ভালোভাবে শুকানোর জন্য। এটাকে আমি কিন্তু রোদে রাখবো না, আমি ছাওয়াতে এটাকে শুকিয়ে নেবো। তো এই দেখতেই পাচ্ছ মাটির ফুল একদম তৈরি হয়ে গেছে। খুবই সুন্দর এবং সহজ উপায়ে আমি মাটির ফুলটাকে তৈরি করে নিয়েছিলাম। আশা করছি আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলো না। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে একটা পরের ভিডিও নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।